আজকে আমাজনের একটা সেলস ডেটা সেটের উপরে আমরা পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস করে বিভিন্ন ধরনের ট্রেন্ডস এবং গুরুত্বপূর্ণ ইনসাইট খুঁজে বের করব। এই সমগ্র ডেটা অ্যানালাইসিসকে আমি দুইটা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে থাকবে হচ্ছে ডেটা প্রি প্রসেসিং এবং দ্বিতীয় ভাগে থাকবে হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভ চার্ট ইউজ করে আমরা ডেটা ভিজুয়ালাইজেশন করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমি চলে যাচ্ছি আমার ল্যাপটপ স্ক্রিনে। সর্বপ্রথমে আমরা আমাদের প্রয়োজনীয় লাইব্রেরিগুলো ইম্পোর্ট করে নিব। এই হলো আমাদের সমগ্র লাইব্রেরি এবং এরপরে আরেকটা করব হচ্ছে পিডি ডট সেট অপশন ডিসপ্লে ডট ম্যাক্স কলামস। আচ্ছা, এর কারণ হচ্ছে কি আমরা যেন আমাদের ডেটা সেটটা লোড করলে সব কলামগুলো আমরা একবারে শো করতে পারি। আচ্ছা, এবার আমরা কি করব, আমাদের সেলসের যে ডেটা সেট আছে সেটা আমরা লোড করব। পিডি ডট রিড সিএসভি আমাদের ওকে, আমরা লোড করে নিলে এবার দেখব যে আমাদের ডেটা সেটে কী আছে। তিনটা রো আমরা যদি লোড করি তো সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে প্রোডাক্ট আইডি আছে, নেম আছে, কোন ক্যাটাগরি আছে সেটা আছে, ডিসকাউন্টেড প্রাইস, এছাড়া অন্যান্য অনেক রকমের কলাম এখানে আছে, অনেকগুলো কলাম আছে এখানে। তো আমরা কি করব, আমরা কিছু কলাম ড্রপ করে দিয়ে আমরা এই ডেটা সেটটাকে একটু ছোটো করে ফেলবো, যেন আমরা অল্প সময়ে বিভিন্ন রকমের অ্যানালাইসিস করে ফেলতে পারি। তাহলে আমরা দেখি যে কি কি কলাম এখানে আছে। এই হচ্ছে আমাদের কলাম লিস্ট। তাহলে আমরা যেটা করব, আমাদের প্রয়োজনীয় কিছু কলাম নিয়ে আমরা এই কলামগুলো শুধু আমরা নিব। আচ্ছা, এইগুলো নিলাম। তাহলে যদি আমরা ডেটা সেটটা আরেকবার দেখি, এই যে আমরা টোটাল 7টা কলাম নিয়েছি। প্রোডাক্ট নেম, এটা কোন ক্যাটাগরি, ডিসকাউন্টেড প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস, ডিসকাউন্ট পার্সেন্টেজ, রেটিং কাউন্ট। আচ্ছা, এখন আমরা দেখব যে এটার প্রতিটা কলামের কি অবস্থা। df.info। আচ্ছা, এখানে আমরা দেখি যাচ্ছে 1465টা আমাদের রো আছে আর 7টা কলাম আমরা নিছি। এখানে 1465টা এই কলামের রো আছে আর এই কলামে আমাদের দেখতে পাচ্ছি যে 2টা রো শর্ট আছে, মানে হচ্ছে এই কলামে আমাদের 2টা রোতে মিসিং ভ্যালু আছে। আর একটা বিষয় এখানে দেখতে হবে, সেটা হচ্ছে ডেটা টাইপ আমাদের সবগুলো কিন্তু অবজেক্ট আকারে আছে। হ্যাঁ, অবজেক্ট মানে হচ্ছে স্ট্রিং আকারে আছে আমাদের, কিন্তু এখানে আমাদের এই যে কিছু সংখ্যা আছে এগুলো কিন্তু আমাদের এই স্ট্রিং থেকে আমাদেরকে ফ্লোটে ফিরে যেতে হবে, নাহলে আমরা কি হিসাব নিকাশ করতে আমাদের সমস্যা হবে। তো আমরা এক একটা কলাম ধরে আমরা দেখব যে এই কলামে কী কী সমস্যা আছে। ফার্স্ট কলামে যদি আমরা যাই, এই কলামের শুধু নাম আছে, কোন প্রোডাক্টের কী নাম, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এরপরে নেক্সট কলামে আমরা যাব হচ্ছে, আচ্ছা এখানে লম্বা একটা ক্যাটাগরি আছে। যদি আমরা প্রথম আইটেমটা দেখি, এই যে এই পাইপ চিহ্ন দিয়ে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। তো আমরা কি করব, প্রথমটা বাদে বাদ বাকি সব সাব ক্যাটাগরিগুলো আমরা কি ড্রপ করে দেব। তাহলে আসবে কীরকম, স্প্লিট করতে হবে পাইপের সাপেক্ষে। আচ্ছা, নিতে হবে ফার্স্টের আইটেমটা। আচ্ছা, এই যে তাহলে আমরা এই ক্যাটাগরিকে আমরা প্রসেস করে জাস্ট এরকম রাখবো আর কি। তো এটার জন্য আমরা যেটা করব, স্প্লিট করে দিব হচ্ছে পাইপের সাপেক্ষে এবং ফার্স্টের পার্টটা আমরা হচ্ছে নিব, স্ট্রিং হচ্ছে ফার্স্টের পার্টটা। আচ্ছা, তাহলে যদি আমরা দেখি ডেটা সেটটা, এই যে ফার্স্টের পার্টটা আমরা নিছি। আচ্ছা, তাহলে প্রথম দুইটা আমরা প্রসেস করলাম। থার্ড আইটেমে কি আছে, ডিসকাউন্টেড প্রাইস।
তাহলে থার্ড আইটেমে আছে আমাদের ডিসকাউন্টেড প্রাইস। এই কলামের কি অবস্থা আমরা একটু চেক করে দেখি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে রুপির চিহ্ন আছে, এখানে দেখতে পাচ্ছি আমাদের এই রুপির চিহ্ন আছে, এরপরে আবার একটা এই যে কমার চিহ্ন আছে। আমরা এইগুলোকে আমরা রিমুভ করে দিব, রিমুভ করে এটাকে আমরা এই অবজেক্ট থেকে আমরা ফ্লটে নিয়ে যাব। তো সেটার জন্য আমরা যেটা করব, ইকুয়াল টু ডট str ডট আমরা রিপ্লেস করে দেব রুপিকে এমটি স্ট্রিং দিয়া। আমরা রুপিটাকে কপি করে নিই এখান থেকে, এই যে কী করবো, এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করব। এরপরে আবারও রিপ্লেস করব কি, এই যে কমা চিহ্নটাকে কী করে এমটি স্ট্রিং দিয়ে আমরা রিপ্লেস করে দেব। এরপরে কি করব, আমরা ফ্লটে নিয়ে যাব টোটাল এস টাইপ, আমরা ফ্লটে নিয়ে গেলাম। আচ্ছা, এখানে আমার একটু টাইপিং মিস্টেক আছে, রিপ্লেস। তাহলে যদি আমরা এটা দেখি, এই যে আমাদের ওগুলো সব রিমুভ হয়ে গেছে, এই ডি টাইপ ইন্টিজার ফ্লোট। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে df.info। এই যে আমাদের এই তিনটা প্রসেস হয়েছে। এরপর আসলে অ্যাকচুয়াল প্রাইস, দেখি অ্যাকচুয়াল প্রাইসে আমাদের কি আছে। অ্যাকচুয়াল প্রাইস ওই সেম প্রবলেম আমাদের একদম ওই আগেটার মতো। তাহলে আমরা কি করব, এই সেম কোডটাকে আমরা ইউজ করব, জাস্ট সেম কোড রান করব আমরা। এই যে অ্যাকচুয়াল প্রাইসে তাহলে আমরা কি দেখব, এই যে অ্যাকচুয়াল প্রাইস সেম হয়ে গেছে প্রসেস। তাহলে অ্যাকচুয়াল প্রাইস গেছে। এরপর আছে আমাদের ডিসকাউন্ট পার্সেন্টেজকে যদি আমরা চেক করতে যাই, তাহলে আমাদের এই পার্সেন্টেজ সাইনটাকে আমরা রিমুভ করব এবং অবজেক্টটাকে ফ্লটে নিয়ে যাব। তাহলে কীভাবে করব সেটা আগের মতোই মেথডে আমরা আগাবো। str ডট রিপ্লেস করব হচ্ছে পার্সেন্টেজ সাইনটাকে এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করব এবং এস টাইপ হচ্ছে ফ্লট, FLOT। এই যে তাহলে আমরা কি করতে পারি, এই যে আমাদের পার্সেন্ট সাইন রিমুভ হয়ে গেছে এবং এটাকে ফ্লটে নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা আছে ডিসকাউন্টেড প্রাইসগুলো। এবার আমাদের আছে রেটিংটা আমরা একটু চেক করে দেখব। রেটিংটাকে আমরা যদি একটু ভ্যালু কাউন্টস দেই, ভ্যালু কাউন্টস দিলে দেখবো যে এই 4.1 রেটিং হচ্ছে 244টা আছে। এখানে একটা পাইপ সিম্বল আছে, ভুল করে কেউ একজন পাইপ সিম্বল দিছে। আমরা দেখবো যে এই পাইপ সিম্বলটা কোন রোতে আছে। df.query রান করব, কোয়েরি রেটিং ইকুইভ্যালেন্ট টু পাইপ। আচ্ছা, তাহলে 1279 নাম্বার যে রো আছে সেই রোতে আমাদের এই যে রেটিং আছে। তাহলে এই রেটিংয়ের আশেপাশে আমরা এখানে 2.3 আছে, নিচে 2 আছে, আমরা 2.1 অথবা 2 দিয়ে দিলাম। তাহলে কি করব, আমরা df রেটিং ডট str ডট রিপ্লেস করব কাকে, পাইপ সিম্বলটাকে আমরা রিপ্লেস করব হচ্ছে 2.1 দিয়ে দিলাম, 2.1 দিয়ে রিপ্লেস করলাম এবং একে কী করব, এস টাইপ ফ্লটে নিয়ে যাব। এই যে আমরা ফ্লটে নিয়ে গেলাম। তাহলে যদি এটাকে আমরা দেখি, এটা আমরা ফ্লটে নিয়ে গেছি। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা দেখি df.info। এই যে আমাদের সবগুলো প্রসেস করা শেষ, লাস্টের আইটেমটা আমাদের বাকি আছে। আমরা এটা এখন চেক করে দেখব। এই যে এখানে ডি টাইপ অবজেক্ট আছে, আমরা করব ফ্লটে নিয়ে যাব। এই কমাটাকে রিমুভ করব এবং আমরা এটাকে কি করব, ফ্লটে নিয়ে যাব।
প্লটে নিয়ে যাবো, তাহলে কী করবো, str ডট রিপ্লেস কী করবো, কমাটাকে আমরা রিপ্লেস করবো এমটি স্ট্রিং দিয়ে। ওকে, এরপরে কী করবো, প্লটে নিয়ে যাবো, স্টাইপ প্লটে নিয়ে গেলাম। আচ্ছা, প্লটে নিয়ে গেলাম। এই তাহলে এটা আমরা প্লটে নিয়ে আসছি। এখন আমরা দেখবো যে আমাদের নাল ভ্যালু আছে কিনা। df ডট ইজ নাল ডট সাম। এই যে, তাহলে দেখবো যে এই কলামে 0 নাল ভ্যালু আছে, তার মানে কোনো নাল ভ্যালু নাই। কিন্তু এই কলামটায় আমাদের 2টা নাল ভ্যালু আছে। আচ্ছা, এই কলামটায় যেহেতু আমাদের 2টা নাল ভ্যালু আছে, তাহলে আমরা কি করব, নাল ভ্যালু 2টাকে আমরা একেবারে ড্রপ করে দিতে পারি 2টা রোকে, অথবা আমরা মিডিয়ান যে ভ্যালু আছে সেই ভ্যালু দিয়ে আমরা এটাকে ফিল আপ করে দিতে পারি। তো আমি যেটা করব, মিডিয়ান ভ্যালু দিয়ে ফিল আপ করবো। তাহলে মিডিয়ানটা আসলে আছে কত সেটা একটু আমরা চেক করে দেখি। ডট মিডিয়ান, তাহলে এই ভ্যালু দিয়ে আমরা ফিল আপ করে দেব। তাহলে আমরা যেটা করব, df ডট রেটিং কাউন্ট ডট ফিল এন ভ্যালু। আচ্ছা, ভ্যালু দেব হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এই কোডটা আবার রান করি, তাহলে আমাদের এই কোনো মিসিং ভ্যালু নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন df ডট ইনফোতে গেলে আমরা দেখব যে আমাদের সব কিছু এই 2টা নাম আছে, এই জন্য স্ট্রিংয়ে রাখছি, আর বাদ বাকিগুলো আমরা কি প্লটে নিয়ে গেছি। হ্যাঁ, তাহলে আমরা একটা লাস্ট যেটা করব, প্রি প্রসেসিংয়ের লাস্ট স্টেজে এই নিউমেরিক ভ্যালু 2টাকে আমরা আলাদা একটা ডেটা ফ্রেমে নিয়ে যাবো। df ডট lumns কলামস, এখন df আন্ডারস্কোর নামস যদি যাই df, তাহলে আমরা কি করব, এই নিউমারিক যে ভ্যালুগুলো আছে এই কলামটাকে আমরা আলাদা একটা ডেটা ফ্রেমে নিয়ে যাব। তাহলে এই ডেটা ফ্রেমটাকে যদি আমরা দেখি, এই যে, আর মূল যে আমাদের ডেটা ফ্রেম আছে সেটা তো এই প্রি প্রসেস, এইটা হচ্ছে আমাদের মূল ডেটা ফ্রেম। ওকে, এবার আমাদের প্রি প্রসেসিংয়ের পার্ট ওকে। আমরা এবার যাবো হচ্ছে ভিজুয়ালাইজেশনে। আমরা বিভিন্ন ধরনের চার্ট ইউজ করে দেখবো যে এটার ভিজুয়ালাইজেশন কীরকম আসে, কীরকম ট্রেন্ড আসে। আচ্ছা, ভিজুয়ালাইজেশনের জন্য আচ্ছা, এখন আমরা দেখব যে প্রথমে আমরা হিট ম্যাপ দেখব। আচ্ছা, হিট ম্যাপের জন্য আমরা যেটা করব, ম্যাটপ্লটলিবটা ইউজ করব। SNS থেকে, মানে সিবর্ন থেকে আমরা হিট ম্যাপটা নিয়ে আসবো। হিট ম্যাপ ডেটা ইকুয়াল টু, আমরা এখানে কি করব, আমাদের নিউমেরিক যে ডেটা ফ্রেমটা আছে আমরা সেটা ইউজ করব। নামস ডট কোরিলেশনটা নিব, অ্যানোটেশন ট্রু, কালার ম্যাপিং কুলওয়ার্ম WARM কুলওয়ার্ম, -1 Vmax equal to 1। আচ্ছা, plt ডট টাইটেল দেব হচ্ছে হিট ম্যাপ। আচ্ছা, যদি আমরা দিই তাহলে
এটা হচ্ছে আমাদের হিট ম্যাপ। আচ্ছা, এরপরে যাব হচ্ছে আমরা স্কেলার প্লটে। সেমভাবে আমরা ইউজ করব plt.figure fixed size is equal to 8/5। C1 থেকে আমরা স্কেলার প্লটটাকে নিলাম, এখান থেকে ডেটা ফ্রেম হচ্ছে ডেটা, এক্স এক্সিস হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস এবং ওয়াই এক্সিসে আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস অথবা ডিসকাউন্ট পার্সেন্টেজ ডিসকাউন্ট পার্সেন্টেজ। হিউ হচ্ছে ক্যাটাগরি, আলফা হচ্ছে 0.07। ওকে, এখান থেকে plt.title দিব হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস ভার্সেস ডিসকাউন্ট পার্সেন্টেজ। plt.xLabel, xLabel আমরা দিব হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস। ওয়াই লেবেলে দেব হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজ। ওয়াই লেবেল হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজ। plt.legend pbox to anchor equal to 1,1 plt.title plt.show। তাহলে অ্যাকচুয়াল প্রাইস ভার্সেস ডিসকাউন্ট পার্সেন্টেজ। এখন আমরা আরেকটা দেখব হচ্ছে বার প্লট দেখব একটা। plt.figure plt.figure fixed size 8/5 bar plot। আচ্ছা, বার প্লটে আমরা দেখব হচ্ছে ডেটা ইকুয়াল টু ডিএফ, এক্স এক্সিসে থাকবে হচ্ছে আমাদের ক্যাটাগরি, ওয়াই এক্সিসে থাকবে হচ্ছে রেটিং। এরর বার ইকুয়াল টু নান। আচ্ছা, এখন যদি আমরা plt.xLabel ক্যাটাগরি রেটিং, ওয়াইতে চলে গেলাম রেটিং, plt.tis title layout plt.show। আচ্ছা, এটাও কি আমাদের এটা ওভারল্যাপ হয়ে গেছে। আমরা যদি এক্স একটু রোটেশন দিয়ে দিই তাহলে মনে হয় একটু ভালো হবে। plt.xtics রোটেশন 45 ডিগ্রি দিয়ে দিই। তাহলে কি আমাদের প্রতি ক্যাটাগরিতে আমাদের কি পরিমাণ রেটিং আছে সেগুলো এখানে শো করতেছে। এখন যদি আমরা টপ 10 প্রোডাক্ট যদি আমরা খুঁজে পেতে চাই যে সব থেকে
মোস্ট পপুলার 10 প্রোডাক্ট কী আছে সেগুলো আমরা লিস্টিং করব এবং চেক করে দেখব। তাহলে আমরা কি করব, df.sort sort values আমরা সর্ট করব হচ্ছে রেটিংস কাউন্ট, রেটিং কাউন্ট ascending equal to false, 10। আচ্ছা, এগুলো হচ্ছে কি আমাদের সর্বোচ্চ পরিমাণে রেটিং পাইছে। তো এটা হচ্ছে আমাদের টপ 10 প্রোডাক্ট। তো এটাকে যদি আমরা বার চার্টে প্রকাশ করি তো সেক্ষেত্রে কীরকম আসবে, আমরা একটা নতুন ডেটা ফ্রেম নিয়ে নিলাম টপ 10, এটাকে আমরা একটা ডেটা ফ্রেমে রাখলাম এবং আমরা এই সেম জিনিসটাকে আমরা জাস্ট ইউজ করব। এই কোড মোটামুটি সেম, এখানে ডেটা ফ্রেমের জায়গায় থাকবে হচ্ছে টপ 10। আচ্ছা, টপ 10-এ এক্সে থাকবে হচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আন্ডারলাইন নেম, আর ওয়াইতে থাকবে হচ্ছে রেটিং আন্ডারলাইন কাউন্ট। রোটেশন লাগতেছে না, প্রোডাক্ট নেম, রেটিং কাউন্ট, COUNT। প্রোডাক্ট এক্স হলো রেটিং কাউন্ট। আচ্ছা, এটা হচ্ছে এক্সে আমরা রেটিং কাউন্ট দিয়ে দিই, এক্সে হলো আমাদের রেটিং কাউন্ট। আচ্ছা, এক্স হলো আমাদের এটা ওয়াই, এক্সে আমরা রেটিং কাউন্ট দেখি। আচ্ছা, ওয়াই লেভেল হচ্ছে প্রোডাক্ট নেম, ওয়াই লেভেলে প্রোডাক্ট নেই, এক্স লেভেলে আমরা রেটিং কাউন্ট দিই। আচ্ছা, তাহলে কি আসলাম, টপ 10 ইজ নট ডিফাইন্ড, টপ 10 ইজ, এই যে। তাহলে আমরা দেখি এই যে রেটিং কাউন্ট এবং এই আমাদের টপ 10-এর যে আমাদের প্রোডাক্ট লিস্ট আছে সেটা, এই যে অ্যামাজন বেসিক্স ফ্লেক্সিবল প্রিমিয়াম। সো এইভাবে আমরা পাইথন দিয়ে আমরা একটা কম্প্রিহেনসিভ ডেটা অ্যানালাইসিস করতে পারি। এখান থেকে বিভিন্ন ধরনের ট্রেন্ডস, ভিজুয়ালাইজেশন এবং প্রি প্রসেসিং সহ নানাবিধ কাজ আমরা এখান থেকে শেষ করতে পারি। সো আবার দেখা হবে নতুন ডেটা সেট নিয়ে।